কনফিডেন্স কর্তৃক আয়োজিত ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং উপস্থিত আমার সকল ভাই বোনদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি বুলবুল আক্তার সেতু 41তম বিসিএসে প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি পড়াশোনা শেষ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ থেকে অর্থনীতি বিষয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলতে যাই, আমি বিবাহিত, আমার 10 বছর বয়সে একজন ছেলে সন্তান রয়েছে। আমি খুবই মার্জিনাল ফ্যামিলি থেকে বেড়ে ওঠা একজন মেয়ে। আমরা 7 ভাই বোন, কিন্তু আমি একমাত্র যে কিনা গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। স্কুল জীবনে আমার অনুপ্রেরণার উৎস ছিল আমার বাবা। উনি সবসময় আমাকে নিয়ে আশাবাদী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার বাবা আমার রেজাল্টটা শুনে যেতে পারেননি। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমি আজকে দ্বিতীয়বারের মতো আসলাম। প্রথমবার এসেছিলাম আমি 41তম বিসিএস এর ক্যাডার সংবর্ধনা ক্যাডার 41তম বিসিএস এর ফর্ম পূরণ সংক্রান্ত সেমিনারে 2019 সালের 19 ডিসেম্বর। আল্লাহর রহমতে আজকে আমি সেই বিসিএসে, আমার প্রথম বিসিএসে আমি ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে আসছি আমন্ত্রিত হয়ে। আলহামদুলিল্লাহ। কনফিডেন্সের নিকট তো আমি আজীবনই কৃতজ্ঞ থাকবো। আমি প্রিলি, রিটেন, ভাইবা 3টে সেশনে আমি কনফিডেন্সের সুযোগ নিয়ে সেবা নিয়েছি। আর কবির ভাইয়ের কথা আমি না বললেও নয়। এমনকি কনফিডেন্সের সাথে জড়িত সকল ব্যক্তিগণকে জানাই আমি আন্তরিক অভিনন্দন আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আমি আসলে একটি কথায় বিশ্বাসী ছিলাম, আমি অত বেশি মেধাবী ছিলাম না, কিন্তু আমি সবসময় কেন জানি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম। কেন জানি মনে হতো আমি মনে হয় আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। আর আমার এই যাত্রায়, স্বপ্ন পূরণের যাত্রায় আমার হাজব্যান্ড সবসময় পাশে ছিলেন। একটা জিনিস নিয়ে মাঝে মাঝে ওনার সাথে আমার রাগারাগি হতো। উনি আমাকে কখনোই একটা 13তম বা 14তম গ্রেডের চাকরিতে আবেদন করতে দিতেন না। জানি না এটা ওনার বাকি সবার কাছে কীরকম, কিন্তু উনি সবসময় বলতেন যখন তোমার জব করার ইচ্ছা আছে তাহলে তুমি একটা ভালো জায়গায় জব করো। এটাই আমার প্রথম ভাইবা ছিল। আমি সর্বমোট একবার প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে আমি ভাইবা অ্যাটেন্ড করিনি। 41তম বিসিএসটাই আমার প্রথম ভাইবা ছিল। আমি আমার হাজব্যান্ডের নিকট চিরকৃতজ্ঞ এই জন্য যে উনি আমাকে 12টা বছর পড়াশোনা শিখিয়ে এই জায়গায় নিয়ে এসছেন, এই জায়গায় দাঁড় করাতে পেরেছেন। আমি ওনার কথা ব্যক্তিগতভাবে কি বলবো জানি না, ওনাকে নিয়ে লিখতে গেলে আমার আসলে একটা উপন্যাস হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার অর্পিত দায়িত্বটা সুন্দরভাবে শেষ করতে পারি। আমি বেশি কথা বাড়াবো না, শুধু একটা কথা বলবো। যখন আমি 41তম রিটেনে মডেল টেস্ট পরীক্ষা দিতে আসি, তখন আমার একটা অভ্যাস ছিল, আমি নোট করতাম বেশি। তো অন্যান্য সবার মধ্যে হয়তো আমি অত টাইম দিয়ে করতে পারতাম না, রান্না ছিল, কিন্তু আমি যখন টাইম পেতাম তখন নোট করে রাখতাম আর ওরি করে রাখতাম, যেন আমি কাজ করার সময় বা আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি ওই রেকর্ডগুলো শুনতে পারি। তো একটা পর্যায়ে গিয়ে আমি খুব বেশি অসুস্থ হয়ে যাই। আমার সায়াটিকার প্রবলেম ছিল আর আমার ব্যাক পেন ছিল প্রচুর পরিমাণে। কয়েকটা ডাক্তার দেখানোর পরও আমার ওই সমস্যাটার সমাধান হচ্ছিল না। তো কনফিডেন্সের পরীক্ষা দেওয়ার সময় দেখা গেল আমি আর বসতেই পারতেছি না, 30 মিনিটের উপরে আমি আর বসতে পারতাম না। তো সব ডাক্তাররাই বলতো, দেখেন আপনি মনে হয় এটা বসা থেকেই আপনার একটা নার্ভে বেশি প্রেশার করছে, আপনি 30 মিনিট পর কিন্তু বসা থেকে উঠে যাবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তারপর পরীক্ষা দিবেন। কারণ সবাই তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল পরীক্ষার আগে। আমি কি করলাম, আমার 29 তারিখ আমাদের পরীক্ষা ছিল। আমি একটা ডাক্তারের কাছে যাই 26 তারিখ। তো আমি স্যারকে কিছু বলতেই পারছি না, স্যার আমার তো 29 তারিখ পরীক্ষা, আমি এখন একটু বসতে পারছি না, আমার অতিরিক্ত ব্যথা। তো স্যার আমার কথা শুনে বুঝলেন আমি খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তখন। স্যার বলতেছে, মা তোমার প্রবলেম তো এত বেশি না, তুমি জাস্ট সাহস হারা হবে না, তুমি একটু বিশ্বাস রাখো, দেখবে যে তুমি তোমার পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিতে পারবা। আল্লাহর রহমতে এমন পরীক্ষার সময়টা ছিল শীতকাল,
সবার বেঞ্চ ছিল, বাট আমার ছিল একটা চেয়ার, যেখানে আমার ডাক্তাররা বলতেন যেন আমি চেয়ারে না বসি বা কোনো কিছুর সাপোর্ট নেই। তা আমি ভাবলাম কি এত কষ্ট করে এত দূর আসলাম, আমি এত কিছু থেকে বঞ্চিত করলাম নিজেকে, আমার বাচ্চাকে ঠিকমতো আমি ওভাবে সময় দিতে পারতাম না, একটা আফসোস কাজ করতো। যতটুকুই হোক, যা কিছুই হোক, আমি কিন্তু আমার রিটেন পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিব। জাস্ট আমি মনোবলটাই রেখেছিলাম যে আমি পারবো। 4 ঘন্টার পরীক্ষা আল্লাহর রহমতে আমি এত সুন্দরভাবে দিতে পেরেছি, আমার কোনো প্রকার পেইন হতো না। তখন বুঝলাম কি আমি 30 মিনিট বসার পর আমার এত ব্যথা হতো, কিন্তু 4 ঘন্টা বসার পর আমার ব্যথার জান কোথায় চলে গেল। ওটাই বুঝেছিলাম আসলে মনের একটা শক্তি লাগে, শুধু মেধাবী হলে হয় না, মানে মনের শক্তি যার যত বেশি হয় সে আসলে সব বাধাই জয় করতে পারে। আমি সকলের নিকট প্রার্থনা একটা জিনিসই চাইবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার অর্পিত দায়িত্বটা সুন্দর মতো শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।